কে দিল পিরিতের বেড়া লিচুরও বাগানে, হালের জনপ্রিয় গান। আমরা জানি না আসলে কে সেই বেড়াটা লিচুর বাগানের সামনে দিয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের হোটেলের সামনে একটা বিশাল বেড়া দিয়েছিল আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, তার কর্মী সমর্থকরা। এবং এতে করে ডক্টর ইউনূসকে পিছনের দরজা দিয়ে হোটেলে ঢুকতে হয়েছে। মব রাজা ভাইসা গেল, মব ঠেকাইব ক্যাঠা। বাংলার মব রাজা এসে এখন এখানে আওয়ামী লীগের মব এর মুখে পড়েছিলেন, এবং যদি তিনি সামনের দিকে যেতেন আমার ধারণা খুবই একটা বিব্রতকর সিচুয়েশন আমাদের সকলের জন্যই হতো। সেটা যাই হোক, সেটা কখনোই প্রত্যাশিত নয়, কিন্তু হয়েই যায়। কিন্তু এইটাকে বাদ দিলে আমি বলবো যে ডক্টর ইউনূসের লন্ডন এসে লন্ডভন্ড হয়ে যাওয়ার কাহিনী শুরু হয়ে গিয়েছে। প্রথমেই দেখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পৌঁছালেন যুক্তরাজ্যে। আমরা আসার আগে অনেক বড় বড় কথা শুনলাম যে তিনি এখানে আসতেছেন রাজার একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, যেটাকে হারমোনি অ্যাওয়ার্ড বলা হচ্ছে। এটা ব্রিটিশ রাজ পরিবারের কোনো ঐতিহ্যবাহী কিছু নয়, এটা হচ্ছে গত বছর চালু হওয়া একটা অ্যাওয়ার্ড। সেটা এই বছর অনেককে দেওয়া হবে, এর মধ্যে একটা দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেটা যাই হোক, এই কারণে তিনি এসেছেন বললেও, এবং শুনলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হওয়ার কথা আছে, এই সেই অনেক কিছু হওয়ার পরে তিনি যখন বিমানবন্দরে নামলেন, তাকে রিসিভ করার জন্য, বাংলাদেশের সরকার প্রধানকে রিসিভ করার জন্য ব্রিটিশ সরকারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এটা আমি জানি না কূটনীতির ভাষায় এটাকে কিভাবে দেখা যেতে পারে। মানে আমি বলছি না যে এখানের মধ্যে মন্ত্রী, উপমন্ত্রী বা এমপি আসবেন, অন্তত পক্ষে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কিছু যদি নিচু সারির কর্মকর্তা কর্মচারীও আসতেন তাহলে মনে সান্ত্বনা দেওয়া যেত। আমরা দেখলাম ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ যাত্রীদের মধ্যেই এসে পৌঁছালেন, এবং তার যে অকৃত্রিম সঙ্গে আমাদের ডাস্টবিন শফিক ভাই, সরি ডাস্টবিন শফিক ভাই তো না, যাই হোক আপনারা বুঝতেছেন কার কথা বলছি। সো সেই মানে শফিক ভাই খুব তাড়াহুড়া করে ছবি তুলছেন। যে সম্প্রতি আমরা দেখেছিলাম যে সরকারের পয়সা অনেকগুলো দামি আইফোন কেনা হয়েছে ছবি তুলে দেওয়ার জন্য, তিনি সেটাকে হালাল করছেন। এইভাবে সে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢোকার পরে 2 ঘন্টা বিশ্রাম নিয়ে প্রথম যে কাজটা তিনি করলেন সেটি হচ্ছে এয়ারবাসের যে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তার সাথে একটা বৈঠক করলেন, এবং তারপরে আরেকটা বৈঠক করলেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর একটা কোম্পানির সাথে। 2টা কোম্পানির সাথেই তিনি কথাবার্তা বললেন, এবং যেটা বোঝা যাচ্ছে এখানে একটু ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। ডক্টর ইউনূসের এই জিনিসটা আমার খুব পছন্দ। মানে যে কোনো জায়গায় গেলে তিনি প্রায়োরিটি দেন ব্যবসাকে, এবং সেই ব্যবসাটা দেখা যায় রাষ্ট্রের, কিন্তু শেষ পর্যন্ত হয়তো গ্রামীণের খাঁচায় পড়ে যায়। আমিও খুব অবাক হব না যদি কিছুদিন পরে শুনি যে এখানের মধ্যে গ্রামীণ গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নামে একটা লাইসেন্স হয়েছে এবং তার টার্মিনালের কাজ গ্রামীণ পেয়ে গিয়েছে। স্বাভাবিক, মানে অস্বাভাবিক কিছু না আর কি। আমরা এর আগে দেখেছিলাম যে স্টারলিংকের সাথে বৈঠক হয়েছে, আমরা ভেবেছিলাম বাংলাদেশ সরকারের সাথে আসবে, পরে শুনলাম যে না, এটা গ্রামীণের একটা অঙ্গ প্রতিষ্ঠানের সাথে স্টারলিং লাইসেন্সিং করে বাংলাদেশে ঢুকছে। এইটাও হতে পারে। এর বাইরে আমরা দেখলাম যে এয়ারবাসের সাথে উনি একটা বৈঠক করলেন, এটা হচ্ছে তার প্রথম বৈঠক। এয়ারবাস হচ্ছে একটা অন্যতম দুর্নীতিবাজ প্রতিষ্ঠান, এবং তারা বিভিন্ন দেশের লোকজনকে ঘুষ টুস দিয়ে থাকে। বাংলাদেশের তারা চেষ্টা করেছে, ঘুষের আরেক রাজা ছিল, এখন জেলের মধ্যে আছে, সালমান এফ রহমানের সাথে আগে এরা আসলে বৈঠক টৈঠক করতো। তো এইবার এসে ডক্টর ইউনূস সালমান এফ রহমানের ক্যাটাগরিতে নামলেন না সালমান এফ রহমান ইউনূসের ক্যাটাগরিতে উঠলেন আমরা জানি না, বাট ডক্টর ইউনূস তাদের সাথে প্রথম বৈঠক করেছেন, তারপরে গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানির সাথে বৈঠক করেছেন। তারপরে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, ওইটা খুব কালারফুল ভাবে দেওয়া হয়েছে, যে কি অনেক ব্রিটিশ এমপির সাথে দেখা করেছেন। তো পরে আমি দেখলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত 2 জন ব্রিটিশ এমপি তার সাথে দেখা করেছেন, 2 জন নারী এমপি, মোট 4 জন আছেন। এর মধ্যে রোশনারা যিনি আছেন তিনি দেখা করেন, আর একজন টিলিপ সিদ্দিক, আমরা জানি যে তিনি বরঞ্চ চিঠি দিয়ে ডক্টর ইউনূসকে ওনার সাথে বৈঠকের একটা সময় জানতে চেয়েছেন, সেটার জবাব আগে তো বলেছিল চিঠি পায় নাই, এখন বলেছে যে চিঠি পেয়েছে এবং চিঠির জবাব দেওয়া হয় নাই। সুতরাং ওই 2 জন ছিলেন না, আর বাকি 2 জন, যিনি এর মধ্যে একজন হচ্ছে রূপা হক। আমরা সকলেই জানি যে উনি একটু আর কি মানে ডাইনে কান্নানো লোক, এবং এই দেশের সব ডাইনের কান্নানো লোকজনের সাথে যারা বর্তমানে সরকারে আছে ওইখানে, মানে কাদের কথা বলছি আমি, বেশি বললে তো আবার রক কেটে ফেলবে, তাদের সাথে সম্পৃক্ত সেইরকম 2 জন নারী এমপি তার সাথে দেখা করেছেন। ভালো। এর বাইরে দেখা করেছেন, তার সাথে একটা বৈঠক করেছেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল, গুড।
সবকিছু মিলিয়ে আসলে কাজের কাজ কিছুই হয় নাই। এর মধ্যে প্রশ্ন উঠেছে যে হারমোনি অ্যাওয়ার্ডটা তিনি নিতে এসেছেন সেটা আদৌ তাকে দেওয়া হচ্ছে কিনা। অনেক লোকজন দেখলাম খুব টেনশন যে ওয়েবসাইটে তো ভাই নাম দেওয়া হয় নাই, অনেক অগা মগা সগা সবার নাম আছে অ্যাওয়ার্ডের লিস্টে, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার নাম তো নাই। আমি এটাকে আসলে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। মানে একজন লোক যখন নোবেল পুরস্কার পেয়ে যান তারপরে এইসব বাকি সব পুরস্কারই আসলে পৃথিবীর প্রায় সকল পুরস্কারই অগুরুত্বপূর্ণ হয়ে যায়, এটা গুরুত্বহীন ব্যাপার স্যাপার হয়ে যায়। তিনি সেটা পেলেও পেতে পারেন, না পেলেও কোনো গুরুত্ব আমি দেখি না। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে লন্ডভন্ড কোথায় হচ্ছে? প্রথম মজাটা হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময় তারা বললেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হবে। এখানে আসার পরে নেটওয়ার্ক মিস, নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। আজকে শফিক ভাই আর কি আমাদের প্রেস উপদেষ্টা, বারবার ওনার নাম ডাস্টবিন শফিক চলে আসে, সেটা নিয়ে একটু পরে কথা বলতে যাই। শফিক ভাই বললেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্ভবত কানাডা আছেন, আমরা শুনেছি। কিভাবে শুনেছেন? একজন এমপি এসেছিল, তারা জিজ্ঞেস করেছি। আমি আসলে পররাষ্ট্রের এই কারবারটাই বুঝি নাই, আপনারা কি বুঝলে আমাকে বলবেন। মানে জিনিসটা তো এইরকম না যে আমরা গিয়েছি গ্রাম থেকে আসা আত্মীয়, আমরা এখানে আমাদের কি বলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের বাসায় গিয়েছি এবং ড্রাইভারকে জিজ্ঞেস করতেছি স্যার কি বাসায় আছে? বলছে যে স্যার তো বাসায় নাই, মনে হয় গলফ খেলতে গেছে, নাহলে গুলশান ক্লাবে গেছে। মিডিয়ায় জানি, আমরা সকলেই জানি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন। মানে আমি নিজে লন্ডনে আছি, এখানকার সব জায়গায় সকলেই জানেন আছেন। উনি 14 তারিখে কানাডা যাবেন। আজকে 10 তারিখে, যখন এই ভিডিওটা আমি করছি রাতের বেলা, উনি 14 তারিখে কানাডা যাবেন এবং ওইখানে কানাডিয়ান প্রধানমন্ত্রীর সাথে উনি বৈঠক করবেন এবং পরের দিন থেকে খুব সম্ভবত 3-4 দিন উনি ওইখানের মধ্যে জি গ্রুপ একটা আছে তাদের, G7, G8, G9, G10, G11, ওইটার সাথে, মানে ওনাদের বড় লোকদের ক্লাব, ভাই ওটার নাম বলবো না আমি, যাই হোক ওই বৈঠকটা ওনারা করবেন। তো উনি কিন্তু আছেন, উনি 14 তারিখ পর্যন্ত আছেন, 10, 11, 12, 13, 14 পর্যন্ত আছেন। আমাদের প্রধান উপদেষ্টার অফিস জানেই না উনি আছেন কিনা না। মানে একটা তো যোগাযোগ থাকবে, একটা ফোন থাকবে, একটা টেক্সট থাকবে, একটা ইমেইল হচ্ছে, ধরলাম কাউরেই আপনার ওইখানে চিনেন না। এখানে আমাদের একটা দূতাবাস আছে, ঢাকায় ব্রিটেনের একটা দূতাবাস আছে। আমি শুনেছি একজনের জিজ্ঞাসি, হে বুধে কানাডা চলে গেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? যাই হোক, এই হচ্ছে অবস্থা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে কি হবে জানি না, কিন্তু বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হবে, সেটা নিশ্চিত হয়ে গেছে। এবং সেই বৈঠকটা বাংলাদেশের আগামী রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং আমার ধারণা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে এসেছেন তারেক রহমানের কাছে এক ধরনের সারেন্ডার করতে বা তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেটা নিয়ে বিস্তারিত একটি পর্ব আমরা যখন বৈঠকটি হবে তখন কথা বলে নিব। এর বাইরে বাকি সবকিছু লন্ডভন্ড অবস্থা। আর উনি চেষ্টা করেছিলেন, আমরা শুনেছিলাম যে আলতাবালি পার্ক, যেটা একটা বড় পার্ক এখানের মধ্যে লন্ডনের কেন্দ্রস্থল, সেখানে নাকি তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। বেশ প্রচারণা শুনলাম উনি আসবেন, বৈঠক করবেন। কিন্তু সেখানেও আমি যতদূর খবর পেয়েছি যে পুরা জায়গাটা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দের ভিড় ভাট্টার কারণে উনি সাহস পাচ্ছেন না। সেখানে তো সাহস পাচ্ছেনই না, বাঙালি কমিউনিটির সাথেও আসলে তিনি খুব একটা যে ওপেন স্পেসে দেখা করবেন সেরকম অনেক ধরনের চেষ্টা হয়েছিল বলে শুনেছি, সাহস পাচ্ছেন না। এখানে লন্ডভন্ড হয়ে গিয়েছেন, কারণ বাংলাদেশের যে লন্ডভন্ড উনি করে এসেছেন, লন্ডনে সেই লন্ডভন্ডের রেজাল্ট উনি পাচ্ছেন। বাঙালি কমিউনিটি বড় আকারে তাকে এখানে রিজেক্ট করছে এবং বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য সেটা আর করা হবে না। তার বদলে যেটা করা হবে, একটা খুব ক্লোজ কমিউনিটিতে লোক বাছাই করা হচ্ছে, বাইছা কিছু চিহ্নিত লোকজনকে নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম হয়তো আগামী 2-1 দিনের মধ্যে তিনি করবেন। এবং তিনি যাচ্ছেন আসলে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন উনি যাচ্ছেন চাতাম হাউসে পরের দিন, এবং ওইটার সামনে বিক্ষোভ আছে, বাঙালিরা বিক্ষোভ করবেন। চাতাম হাউস হচ্ছে একটা ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, তাদের ওইখানে তিনি যাচ্ছেন একটা ডায়লগ করার জন্য, এবং ওইখানেই তার কাজ আছে। যদিও তার প্রেস উইং এর পক্ষ থেকে বলা হচ্ছে উনি অনেক জাম প্যাক্ট আছেন, উনি বৈঠকে আছেন, অনেক কিছু করছেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে উনি 10 মাসে 11 বার বিদেশে গেলেন। কেন গেলেন উনি নিজে ছাড়া কেউ জানে না, এবারও আমরা কেউ জানি না। শুধুমাত্র ধারণা করছি যে তারেক রহমানের সাথে যদি তার বৈঠকটা ফলপ্রসূ হয় তাহলে হয়তো তার ক্ষমতায় কিছুদিন দীর্ঘায়িত থাকবে, হয়তো কোনো ধরনের নেগোসিয়েশন হবে। কি হবে না হবে, লন্ডনে যারা আছেন ঘনিষ্ঠ 2 মহলে তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে, খোঁজ খবর আমরা পাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপাতত প্রথম দিন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে খুব একটা ভালো অবস্থায় নাই, সেটা বলা যেতে পারে। তার কুশপুত্তলিকা
তে জুতা মারা হয়েছে লন্ডনে, ব্যাপক স্লোগান মিটিং করা হচ্ছে। আমরা দেখলাম যে আওয়ামী লীগের এখানে যারা নেতাকর্মী আছে তারা এক ধরনের জঙ্গি মিছিল বাংলাদেশ স্টাইলে তারা এখানে করেছে। ভাই এত কইরেন না, দেশের ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য রাখুন এবং এইভাবে ধরেন আপনারা কুশপুত্তলিকা, জুতা ছুঁড়ে মারা এইসব কাজ থেকে বিরত থাকুন। এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আহ্বান করব। এবং এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দিন এখানে খুব একটা সুবিধাজনক কিছু হয়নি। দেখা যাক আগামী আরো কয়েকদিন উনি আছেন, কি করেন না করেন, প্রতিদিন রাতে খোঁজ খবর নিয়ে একটা করে ভিডিও বানানো যায় কিনা, না যদি উনি আদৌ কোনো কাজ করেন। আর উনি যদি আদৌ কোনো কাজ না করে ও কাজ করতে থাকেন তাহলে আমার আপনার সময় নষ্ট করে।